ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 বর্ষের মার্চ মাসের 2রা মার্চ থেকে শুরু করে 8ই মার্চ এই যে সময়কালটি বা এই যে সপ্তাহটি রূপান্তরের সময় হবে। কারণ এই সময় আপনার ঠিক অষ্টম ঘরে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর এক শক্তিশালী চতুর্গ্রহী যোগ যা কিন্তু তৈরি হয়েছে। আমরা প্রত্যেকেই জানি অষ্টম ভাব হলো রহস্য, আকস্মিক পরিবর্তন এবং গুপ্তধনের স্থান। সেহেতু 2রা মার্চ থেকে আপনার রাশির অধিপতি চন্দ্রের পরম মিত্র গ্রহ শুক্র আপনার নবম ঘরে উচ্চস্থ হয়ে প্রবেশ করবে এবং সেখানে কিন্তু আগে থেকেই শনিদেবের অবস্থান ছিল এবং তার সাথে কিন্তু মিলিতবদ্ধ হবে। এছাড়াও আপনার দ্বাদশ ঘরে এই সময় বৃহস্পতি এবং একান্তই দ্বিতীয় ঘরে থাকছে কেতুর অবস্থান। তো বন্ধুরা, এই সময়টা কিন্তু একান্তই বলবো কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সময় হবে এবং নানান দিক থেকে যেই সমস্ত দিক থেকে আপনারা বাধা পেয়ে চলছিলেন, বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, সেই সমস্ত বিপত্তি থেকে একান্তই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি অহেতুক বিলম্ব না করে শুরু করা যাক। তার আগে বলি, আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থাকলে বা কোনো কিছু বিষয় নিয়ে জানার যদি থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাতে পারেন। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই কমেন্ট বক্সে ভালোবেসে ভক্তি সহকারে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। সবার প্রথমে বলি পারিবারিক জীবনের বিষয় নিয়ে। তো দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই সপ্তাহটি কিছু সতর্ক রাখার বা সতর্ক থাকার কিন্তু একটা দাবি রাখে। আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ বাণী এবং পরিবারের ঘরে কেতুর অবস্থানের কারণে কথা বলার সময় রুক্ষতা ভাব আসতে পারে, যা পরিবারের সদস্যদের সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তবে নবম ঘরে উচ্চস্থ শুক্রের প্রবেশের ফলে বাবার সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং পৈতৃক কোনো বিষয়ে গুরুজনদের সমর্থনও কিন্তু পেয়ে যেতে পারবেন। দ্বাদস্থ বৃহস্পতির প্রভাবে পরিবারের একান্তই কোনো সদস্যদের জন্য ধর্মীয় কাজে বা সেবামূলক কাজে একটা ব্যয়ও কিন্তু হয়ে যেতে পারে। পাশাপাশি বাড়ির পরিবেশ শান্ত রাখতে তর্কে বলবো এই সময় না জড়ানোই কিন্তু ভালো হবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি গভীর অনুভূতি ও আধ্যাত্মিক সংযোগের এক অন্যতম সময় হবে। নবম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির যে অবস্থান অর্থাৎ সহ অবস্থান যেটা থাকছে, যা নির্দেশ করছে যে দাম্পত্য জীবনে কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব অনেকখানি কিন্তু বৃদ্ধি পাবে তথা বাড়বে। এমনকি আপনারা একত্রে কোনো তীর্থস্থান বা শান্ত পরিবেশে কিন্তু ভ্রমণের একটা পরিকল্পনা এই সময় কিন্তু করতে পারেন। যারা অবিবাহিত জাতক কিংবা যদি জাতিকা থাকেন, আপনাদের জন্য কোনো দূর দেশ বা ভিন্ন সংস্কৃতির কারোর সাথে সম্পর্কের একটা প্রস্তাব আসার যোগ রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু অবস্থান করছে। তবে অষ্টম ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে প্রেমে গোপনীয়তা বা অহেতুক সন্দেহ কিন্তু একটা দানা বাঁধতে পারে, যা আলোচনার মাধ্যমে বলবো মিটিয়ে নেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে। দেখুন, কর্মজীবনের বিষয়ে এই সপ্তাহটি কর্কট রাশির জন্য মিশ্র অথচ রোমাঞ্চকর হবে। অষ্টম ঘরে 4টি শক্তিশালী গ্রহের প্রভাবে যারা গবেষণা, ইনভেস্টিগেশন, জ্যোতিষ, বীমা বা ইন্স্যুরেন্স বা গুপ্তবিদ্যা সংক্রান্ত বিষয়ে বা কাজের সাথে যারা যুক্ত, আপনাদের জন্য অভাবনীয় সাফল্যের সময় হবে এই সময়টা। সাধারণ চাকুরিজীবীদের জন্য কর্মস্থলে ষড়যন্ত্র বা হঠাৎ কাজের চাপ কিন্তু একটা বাড়তে পারে। তবে নবম ঘরে শুক্রের শুভ প্রভাবে ভাগ্যের সহায়তা কিন্তু পেয়ে যেতে পারবেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা কিন্তু একান্তই পেয়ে যেতে পারবেন। যারা বিদেশের সাথে যুক্ত থেকে ব্যবসা করছেন তাদের জন্য দ্বাদস্থ বৃহস্পতি নতুন সুযোগ কিন্তু জীবনে এই সময় এনে দিতে পারে এবং আপনারা যদি সঠিক সময় সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে যদি এগোতে পারেন তাহলে বলবো সময়টিকে কিন্তু খুব সচ্ছলভাবে আপনারা কাটাতে পারবেন। আর্থিক অবস্থা এবং সঞ্চয়ের ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক দিক থেকে এই সপ্তাহটি আকস্মিক প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু বয়ে নিয়ে আসবে জীবনে। আপনাদের অষ্টম ঘরে একান্তই গ্রহপুঞ্জের যে সমাবেশ অর্থাৎ চতুর্গ্রহী যোগ যেটা থাকছে, যেটি নির্দেশ করছে লটারি, বীমা বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ একটা বড় লাভেরও কিন্তু একটা সংস্থান জীবনে আসতে পারে। তবে দ্বিতীয় ঘরে যেহেতু কেতু থাকছে, যার কারণে জমানো টাকা কিন্তু খরচ হওয়ার প্রবণতা থাকবে। এমনকি বৃহস্পতির দ্বাদস্থ অবস্থান আধ্যাত্মিক বা চিকিৎসা সংক্রান্ত কাজে কিছু অর্থও কিন্তু ব্যয় করাতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বলবো অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ রাহুর প্রভাব আপনার বিচার বুদ্ধিকে কিন্তু অনেকখানি বিভ্রান্ত একান্তই কিন্তু
করে তুলতে পারে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে পেটের নিম্নাংশ এবং গোপনাঙ্গের সমস্যার প্রতি কিন্তু একটু নজর দিতে হবে। অষ্টম ঘরে মঙ্গল ও রাহুর অঙ্গারক প্রভাব হঠাৎ রক্তচাপের হেরফের বা সংক্রমণ অর্থাৎ ইনফেকশনের মতো কিন্তু সমস্যা একটা তৈরি করতে পারে। দ্বিতীয়স্থ কেতুর অবস্থানের কারণে দাঁত বা গলায় কিন্তু সমস্যা একটা দেখা যেতে পারে, তবে নবমস্থ শনি ও শুক্র আপনাকে মানসিক ধৈর্য কিন্তু প্রদান করবে এবং আপনারা কিন্তু গোড়ায় গিয়ে আপনারা চিকিৎসাগুলোকে কিন্তু কন্টিনিউ করতে পারবেন। সেহেতু বলবো নিয়মিত প্রাণায়াম এবং প্রচুর পরিমাণে জল পান করা আপনার শারীরিক ও মানসিক বিষ মুক্তির জন্য একান্তই কিন্তু প্রয়োজন হবে। এছাড়াও বলবো এই সময়কালে যতটা পারবেন স্বাস্থ্যের দিকে একটু সচেতন থাকবেন, বাইরের কোনো তৈলাক্ত জাতীয় ফাস্টফুড জাতীয় খাবার একান্তই অ্যাভয়েড করে আপনারা চলবেন। এই কাজগুলি কিন্তু একান্তই শারীরিক এবং মানসিক ভারসাম্যকে বজায় রাখতে কিন্তু অনেকটাই সহযোগিতা করবে। সামগ্রিকভাবে 2রা মার্চ থেকে 8ই মার্চ এই যে সময়কালটি কর্কট লগ্নের জন্য আত্মদর্শনের এক অন্যতম সময় হবে। অষ্টম ঘরের গ্রহপুঞ্জ আপনার সামনে কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও নবম ঘরের উচ্চস্থ শুক্র আপনাকে ভাগ্যের সুরক্ষা প্রদান করবে। বৃহস্পতি দ্বাদশে অবস্থান আপনার আধ্যাত্মিক চেতনাকে বৃদ্ধি করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে অন্তর্দৃষ্টি এবং ধৈর্য। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে যদি আপনি পরিস্থিতির ওপর নজর রাখেন, তবে সপ্তাহের শেষ ভাগে আপনি মানসিক শান্তি ও নতুন আর্থিক দিশা কিন্তু খুঁজে পেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। একান্তই মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা একান্তই কামনা বাসনা পূর্ণ হবে। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।